তিনি তুমুল জনপ্রিয় একজন মাওলানা, আবার প্রমাণিত এক যুদ্ধাপরাধীও। এ যেন একই অঙ্গে বহুরূপ। তার বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, লুণ্ঠনের অভিযোগ যেমন প্রমাণিত হয়েছে, তেমনি ওয়াজের বক্তা হিসেবেও তার পরিচিতি আকাশ ছুঁই। মুক্তিযুদ্ধের পরপর মুক্তিযোদ্ধাদের হাতে দেলোয়ার শিকদারের ধরা পড়ার ছবি প্রকাশ হয় সে সময়ের পত্রিকায়। আবার এও সত্য যে ওয়াজের বক্তা হিসেবে গ্রামের লক্ষ লক্ষ নারী পুরুষের কাছে তিনি ছিলেন এভারেস্ট সম প্রিয়। পিরোজপুরের জিয়ানগরের এখন যে সাইদখালী গ্রাম, তরু পল্লবময় ছায়া ঘেরা সে গ্রামটির নাম আগে ছিল সাউদখালী। মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশপ্রাপ্ত সদ্য প্রয়াত দেলাওয়ার হোসেন সাইদের বসতবাড়ি এ গ্রামেই। এখানেই তার জন্ম 1940 সালের 2রা ফেব্রুয়ারি। জন্মস্থান সাইদখালীর মানুষ জানায়, জন্মের পর তিনি এলাকায় পরিচিত ছিলেন দেলাওয়ার শিকদার নামে। পরিবারের তথ্য বলছে, দেলাওয়ার হোসেন সাইদি পড়াশোনা করেছেন গ্রামের মক্তবে, এরপর সরসিনার পীর পরিচালিত আলিয়া মাদ্রাসা, বারুইপাড়া সিদ্দিকিয়া মাদ্রাসা এবং খুলনা আলিয়া মাদ্রাসায়। তার পিতা ইউসুফ শিকদার ছিলেন গ্রামের খুব সাধারণ এক গৃহস্থ। গ্রামে তাদের জমি জিরাত ছিল, পরিবারের সদস্য সংখ্যাও ছিল অনেক। তবে নামকরা কোনো পরিবার ছিল না মোটেই। 8-10টি গ্রামের পরিবারের মতোই সাধারণ। স্থানীয় সাংবাদিক নাসির উদ্দিন বলেন, পড়াশোনা শেষে সাইদি গ্রামের কাছে এক বাজারে কিছুদিন ব্যবসা করেছেন। নিজের ভাইয়ের সঙ্গে মুদি দোকানের ব্যবসা ছিল তার। সাদাসিধে জীবনযাপন করতেন, নাম করা কেউ ছিলেন না। এরপর 80 দশকে ওয়াজ নসিহত করা শুরু করেন সাইদি। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। এরপর থেকেই ক্রমশ জাতীয় ব্যক্তিত্বে পরিণত হন। পিরোজপুরের বালিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান জানান, 1980 সালে তিনি প্রথম সাইদিকে তাদের এলাকায় ওয়াজ মাহফিলে দেখেন। তবে বাংলাদেশের মানুষ তার যে জীবন বৃত্তান্ত জানে তা স্বীকার করতে চায় না সাইদির পরিবার। ছেলে মাসুদ সাইদির দাবি, শিকদার নয়, তাদের পারিবারিক উপাধি সাইদি। তিনি গ্রামের হাটে কখনো ব্যবসাও নাকি করেননি, ব্যবসা করেছেন খুলনায়। মাসুদ সাইদির মতে তার বাবা মূলত একজন লেখক। ছাত্রজীবন পার করেই লেখালেখি শুরু করেন। লেখালেখি করেছেন স্বাধীনতার পরবর্তী সময়ে। কুরআনের দাওয়াত দেয়াটা ছিল তার মিশন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর দেলাওয়ার শিকদার ধরা খাওয়ার যে ছবি প্রকাশ পায়, সেটিও তার বাবার নয়, অর্থাৎ তার বাবা কিছুতেই জড়িত নন। তিনি সত্যি আল্লামা সাইদি। মাসুদ আরও জানান, 1972 সালে পিরোজপুরের প্রথম মাহফিল অংশগ্রহণ করেন তার পিতা। এরপর থেকে ওয়াজ করে দেশজোড়া পরিচিতি পান তিনি। বাংলাদেশের মানুষের কাছে সাইদি পরিচিতি পান মূলত 80 দশকের শুরু থেকে। দেশের বিভিন্ন প্রান্তের ওয়াজ মাহফিলগুলোতে একজন সুবক্তা হিসেবে হাজির হতে শুরু করেন তিনি। ওয়াজে ধর্মের নানা ব্যাখ্যা সহজ সরল মানুষদেরকে তার দিকে টানতে থাকে। পাশাপাশি তার ছিল হৃদয়গ্রাহী তেলাওয়াত, যে কোনো মানুষকে তা আটকাত। কিন্তু একসময় এই জনপ্রিয়তাকে পুঁজি করে মাহফিলগুলোতে নানা রাজনৈতিক মন্তব্য করা শুরু করেন তিনি। বিরাট সংখ্যক মানুষের কাছে হয়ে পড়েন বিতর্কিত। একটা সময় জামায়াতে ইসলামীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশও হয়ে যায়। ধর্মীয় অনুষ্ঠানে ছদ্মাবরণে জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠনের পক্ষে রাজনৈতিক বক্তব্য প্রচার করছেন বলে অভিযোগ ওঠে সাইদির বিরুদ্ধে। ওয়াজে নারী, রাজনীতি, ইতিহাস, বিজ্ঞান নিয়ে একের পর এক আপত্তিকর বক্তব্য সামনে আসতে থাকলে বিতর্কও তুঙ্গে ওঠে। তার ওয়াজ মাহফিল প্রতিহত করা হয় জায়গায় জায়গায়। 1996 সালে জাতীয় নির্বাচনে জামায়াতের ভরাডুবির মধ্যেও তিনি পিরোজপুর থেকে জিতে আসেন। যেতেন 2001 সালেও। 2008 সালে হেরে যান। গ্রেফতার হওয়ার আগের বছর 2009 সালে তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলায় গ্রেফতার করা হয় তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাইদির বিরুদ্ধে মোট 20টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ছিল হত্যা, হত্যায় সহযোগিতা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং ধর্মান্তরে বাধ্য করা। যুদ্ধ শুরুর পর তিনি রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানি বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন বলে ওঠে অভিযোগ। পরে 8টি অভিযোগ প্রমাণ হয় ট্রাইব্যুনালে। 2013 সালের 28 ফেব্রুয়ারি তার ফাঁসির রায় প্রকাশের পর দেশ জুড়ে শুরু হয় সহিংসতা। সে সময় সাইদিকে চাঁদে দেখা গেছে বলে গুজব ছড়িয়ে সরকারি স্থাপনায় বেপরোয়া হামলা চালানো হয়। 2014 সালে আপিল বিভাগ মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেয়। সর্বোচ্চ আদালত জানায় সাইদিকে আমৃত্যু কারাগারে থাকতে হবে। আদালত ঘোষিত অপরাধী হিসেবে তার মৃত্যুর পরও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঢাকায় তার জানাজা পড়ানোর জন্য রাতভর হাঙ্গামা চলে, কিন্তু পুলিশের বাধায় তা হয়নি। পিরোজপুরের 2টি জানাজাতেই ছিল মানুষের ব্যাপক উপস্থিতি।